হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। তো তার জন্য মাছগুলোর গায়ে দেখো নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তো নুন দিয়ে দিয়েছি, এবার হলুদ দিচ্ছি, এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। তো মাছের গায়ে তেল, নুন, হলুদ মাখানো হয়ে গেছে। এবার আলু কেটে নিচ্ছি। দেখো আলু কাটা হয়ে গেছে। এবার মাছগুলো ভাজার জন্য কড়াইটা গরম করে নিয়েছি। এবার এতে সর্ষের তেল দিয়ে দেব। কড়াই গায়ে তেলগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখো আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার কাছে সবচাইতে কঠিন কাজ, কারণ আমি একদম মাছ উল্টাতে পারি না। দেখো মাছগুলো ভাজা হচ্ছে, এক সাইড মনে হয় হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি উল্টে দেব। দেখো কি অবস্থা, আমি একদম মাছ উল্টাতে পারি না, ভেঙে যায় মাছ উল্টাতে গেলেই। সবচাইতে কঠিন কাজ এটা। তো ফাইনালি আমি সব মাছ উল্টাতে পেরেছি। দেখো এই সাইডও হয়ে গেছে। এবার মাছ ভাজাগুলো আস্তে আস্তে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো দেখো এই মাছগুলোরও এক সাইড হয়ে গেছে। তো সব কটা মাছ আবার উল্টে দেব। দেখো আমার সব মাছ উল্টানো হয়ে গেছে। দেখো মাছের অপর সাইডও হয়ে গেছে। এবার এই মাছগুলো তুলে ফেলবো। তো আমার সব মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুতে আমি আজ হলুদ দেব না, শুধু নুন দেব। হলুদ দিচ্ছি না, কারণ মাছ ভাজার তেলে যা হলুদ ছিল ওতেই হয়ে গেছে। তো দেখো আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা হলেই তুলে নেব। দেখো আমার আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আদা, জিরে আর লঙ্কা বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। আজ আমি অল্প মশলাতেই রান্না করব। তো দেখো তরকারির জন্য পর্যাপ্ত পরিমাণে নুন দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝাল ঝাল হওয়ার জন্য। দেখো মশলাটা ভাজা হচ্ছে। দেখো আমার মশলা পুরো ভাজা হয়ে গেছে। এবার ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আলুটা ভালো করে কষে নেব।
দেখো মশলা কষানো হয়ে গেছে প্রায়। দেখো আমার আলু কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দেব, অল্প করেই জল দেব কারণ আমি বেশি ঝোল করব না। তো আমার ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমার মাছের ঝোল ফুটে উঠেছে, আর একটু হলেই নামিয়ে নেব। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার ঝোলটা নামিয়ে নেব। দেখো কেমন লাগলো আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, কমেন্টে জানিও। আর ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।